আসসালামু আলাইকুম গাছ। চলে আসলাম গাছে পানি দিতে। সকাল ভোরে উঠলাম 8টা বাজে, চা বানিয়ে আবার শুয়ে বসলাম। এখন আবার উঠলাম গাছে পানি দিতে। দেখেন এই যে আমার গোলুমলু, এই আমার মরিচ গাছগুলো। কালকে মরিচ নিয়ে খাইলাম, মাশাআল্লাহ। অত ঝাল না, তারপর মোটামুটি চলে। প্রত্যেক দিন সকালে গাছে পানি দিই। এই গাছে পানি দিতে অনেক সময় লাগে, কারণ পুরোটা বাড়িতে জুড়েই গাছপালা, ফুল গাছ। আমি বললাম, এগুলো কী ফুল গাছ লাগাইছ? একটা ফুল গাছও ভালো লাগে না। তখন আমার বললো, তা কী ফুল গাছ লাগাম? বললাম, গোলাপ ফুল গাছ আনতে পারিস না? গোলাপ ফুল গাছ কি সুন্দর সুন্দর ফুল আছে। কাকি ঠিক আছে, নিয়ে আসুন। তখন এই গাছটা নিয়ে এসেছি। আমি ভাবছি কি কলা গাছ নিয়ে এসে, সত্যি কলা গাছ মনে দেখাতে। দেখেন পাতাটি, আমি ভাবলাম কি মনে কলা গাছ নিয়ে কলা গাছ আনতে গেছি করে। এটা কলা গাছ না, এটা ফুল গাছ। আরও কিছু ফুল আনছে। আর এই ফুলগুলা আমাদের বাড়িতে বাহিরে জঙ্গলে হয়ে থাকতো। তখন আমার ছেলেরা দেখতাম, আমি এই ফুলটি তুলে পানিতে ভিজলে টাস টাস করে ফুটতো। এইখানে আমি পানি দিই যখন, তখন টাস টাস করে ফুটে। তখন আমার জন্য দেখেন সত্যি সত্যি গোলাপের চারা নিয়েছে, এনে লাগাইছে। এরকম গাছ হলে দিতে, পানি দিতে ভালো লাগে, বুঝছেন। লাল গোলাপের চারা, গোলাপি কালার, হলুদ কালার। হলুদ কালারটা অনেক সুন্দর। একটা ফুলের ছাতা আনছিল, এখন 6টা ফুল নিচ্ছি। প্রচুর বড় বাড়ি, প্রচুর বড় বাড়ি। তাই পয়তে চায় না রে। এই গাছগুলাতে, সবগুলা গাছতে পানি দিতে হয়। শীতের দিনে তারপর একটু কম দিলেও চলে। রাত আর গরমের দিনে মাশাআল্লাহ 3 ঘন্টা লেগে যায়। দেখেন আরও কত চারা আনছে। এগুলো কী ফুল আমি বলতে পারি না, এগুলো কী ফুল, কিন্তু গাছটির ভিতরে প্রচুর কাটা। এগুলো পরে লাগাবো, এখন তো সময় নাই। দেখেন, কারণ ভোরবেলা 5টা বাজে ঘুমতে উঠা। হাই গোলুমলু, হাই। 5টা বাজে ঘুমতে উঠায় এখন আবার 2 ঘন্টা আবার একটু শুইলাম, তারপর আবার চলে আসলাম। দেখতে পাচ্ছেন কী ফুল গাছ, এটা বলতে পারি না। আর এই দেখেন একটা ফুল গাছ, এই যে একেবারে আমাদের বাংলাদেশে তুলসী পাতা গাছের মতন ঘেরান কয়, কিন্তু এটা কী গাছ বলতে পারি না। সব পানি পড়ে গেল, সব পানি পড়ে গেল। পানি রে।